রেডিওতে দেবব্রত বিশ্বাসের গান বাজলে আমাকে খাওয়াতে মায়ের সুবিধে হতো। মানে আমি নাকি শান্ত হয়ে বসে পড়তাম, ভাত টাত খেয়ে নিতাম। তো তারপর একটু যখন আমার সেন্স হলো, যখনকার কথা মনে আছে আমার, সেই সময় আমার যেটা হতো যে আমি খালি দেবব্রত বিশ্বাসের গানই নাকি বসে বসে শুনতাম, আমাদের বাড়িতে বাজতো এরকম। এবং আমি মাকে জিজ্ঞেস করতাম যে দেবব্রত লোকটাকে, তার মায়ের সাথে কি তোমার আলাপ আছে? তো দেবব্রত আমাদের বাড়িতে আসে না কেন, একদিন ডাকলে তো পারো, এরকম ব্যাপার। অন্য সবার মতো আমারও ধারণা ছিল যে রেডিওর বস্তুটার ভেতরেই লোকজন বসে গাইছে, পেছনটা খুলে দেখার চেষ্টা করতাম দেবব্রত কোথায় আছে যখন গাইছে ইত্যাদি। তো এইরকম আমি আমার যে দেবব্রতামিতে অতিষ্ঠ হয়ে তখন আমার খুবই দেবব্রতর বাড়ি যাব এরকম একটা বায়না জোড়ায়। আমার বড়দা আমার থেকে অনেকটা বড়, অনেকটা বয়সের তফাৎ। তো বড়দা তখন প্রেসিডেন্সিতে পড়ে, আমি তখন ক্লাস 2তে পড়ি। এরকম একটা সময় আমার দাদা আমাকে নিয়ে দেবব্রত বিশ্বাসের বাড়ি গেলেন। সেটা 1974 সাল, 73 বা 74 এক্স্যাক্টলি, যাই হোক। তো আমাকে নিয়ে যাওয়ার পরে সবাই যেরকম একটা কথা বলেছেন, যে দু একটা কথার পরেই বললেন যে গান শোনান। আচ্ছা, গান করেন। তো আমি গান করলাম। সেই সময় দেবব্রত বিশ্বাসের অনেক রেকর্ডই ছিল, তার ঠিক আগেই একটা এলপি আমাদের বাড়িতে কেনা হয়েছিল, যার প্রথম গান ছিল তমিশফারানাং, সেকেন্ড গান ছিল হেমর দেবতা, থার্ড গান ছিল প্রভু আমার প্রিয় আমার। তো এইরকম একটা রেকর্ড ছিল। তো সেই গানগুলো আমি পরপর একটা গাইলাম, তারপর উনি বললেন আর একটা গান, তখন আমি সেকেন্ড গানটা গাইলাম। তো এইরকমভাবে বললে আচ্ছা বুঝেছি আপনারা ওই এলপিটা কিনছেন। হ্যাঁ। তো আর তখন আমার সামহাউ ধারণা ছিল যে গান বোধহয় পুরোটাই গাইতে হয়, মানে যে মিউজিক চলছে সবটাই আমি করতাম। মানে আমি তমিশফারানাং আমার মনে আছে, তমিশফারানাং এইভাবেই গাইতাম। তো একটু বাদে উনি বললেন যে না, ওইগুলো বাদ দিয়ে আপনি শুধু যেখানটায় কথা আছে ওইখানটা করেন। তো তারপর সেরকম করলাম। তারপরে বললেন যে কোথায় শেখা হয়, রবীন্দ্রসঙ্গীতই করেন খালি? তখন আমার দাদা বললো যে রবীন্দ্রসঙ্গীত কি ও খুব একটা জানে না, ও দেবব্রতর গান এবং বাকিদের গান এইভাবে ব্যাপারটা দেখে আর কি। তো এরপরে বললেন গল্প দাদুর আসরে গান করেন নাকি? গল্প দাদুর আসরে ওই সময় আকাশবাণীর একটা, যাতে বাচ্চারা গান করতেন আর কি। দাদা বলেছে না। তখন বলছে ঠিক আছে, আপনি বিশ্বাস দাদুর আসরে গান করবেন। তো এর পরের বছর 2-3 যেটা ঘটেছিল সেটা হচ্ছে, আমি কখনো দাবি করি না যে আমি ওনার কাছে বসে গান শিখেছি। উনি গান গেয়ে যেতেন, তারপরে এই গানগুলোকে কিভাবে, রাদার কি বলবো, হাউ টু অ্যাপ্রোচ আ সং, কিভাবে একটা গানকে বুঝতে হয়, জানতে হয়, এই জিনিসটা আমি ওনার কাছে বেশি শিখেছি। ওনার কাছে শেখা কিছু গান আমার, যেমন শ্রাবণ মেঘের আধেক দুয়ার ওই খোলা বলে একটা গান আছে, এ যে মোর আবরণ, এইগুলো মানে উনি আমাকে শিখিয়ে আমাকে দিয়ে আবার গাইয়েছেন। সেই সময় পরপর অনেকগুলো প্রোগ্রাম হয়, যাতে ওই আমাকে নিয়ে উঠতেন স্টেজে, বলতেন যে প্রথমে দ্বিতীয় শ্রেণীর গায়কের গান শোনেন, তারপরে বুড়ো দেবব্রতের গান শুনবেন, ছোট দেবব্রতের গান আগে শুনেন। তো আমার একটা সময় ঠিক হলো যে প্রত্যেক রোববার আমি 10টার সময় ওখানে যাব, সেই মতো আমায় নিয়ে যেত। এবং আমার বাবা বা মা বা দাদা কেউ একটু, আমার ঠিক আগে আসতেন হচ্ছে ইন্দ্রাণী সেন। ইন্দ্রাণীদিকে আমি তখন দুটো বিনুনি বাঁধা অবস্থায় ফ্রক পরতো। তো এরকমভাবে চলছিল বেশ অনেক দিন। তারপরে আর কিছু ওই যেটা বললাম যে হাউ টু অ্যাপ্রোচ আ সং, হাউ টু গেট ইনটু আ সং, যেমন ওই মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে গাওয়ানোর পর, এটা তো একটা বিরাট, ধরুন টাইম প্লেস পার্সন, এই তিনটের যে অসীম যে ব্যাপারটা আর কি, ইনফিনিটির যে ব্যাপারটা, মহাবিশ্বে মহাকাশে এবং মহাকাল মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে। তো এইগুলোর সময় বলতেন যে আপনি ফিল করেন যে আপনি পড়েছেন তো মহাকাশ টহাকাশ, গ্রহ তারকা এসব তো পড়ছেন, তো ফিল করেন যে আপনি ওইটার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন। তখন এই ক্লাস 2 থেকে ক্লাস 8 আমি ওনাকে পেয়েছি, 1980 সালে উনি মারা গেছেন। তো এইগুলো যখন বলছি, ধরুন ক্লাস 5 টাইপের ব্যাপার, 5-6 এর ব্যাপার।
এই 5-6-এর পর আমার ওনার কাছে যাওয়াটা একটু অনিয়মিত হয়ে যায়, এবং আরেকটা কানেকশন ছিল, সেটা হচ্ছে বরিশাল। আমার মা বাবা দুজনেই বরিশালের। ওই মা বাবা যখন যেতেন ওই বরিশালের গল্প করতে খুব ভালোবাসতেন, প্লাস আমার বাবা তেল কোম্পানিতে চাকরি করতেন, তখন নাম ছিল এসও, পরে ওটারই নাম হয়েছে হিন্দুস্তান পেট্রোলিয়াম। এবং তখন লোডশেডিংয়ের জন্য লণ্ঠনের ওই তেল পেতে খুব অসুবিধা হতো, আমার বাবা রেগুলার ওনাকে তেল দিতেন বলা যায়। তার মানে একবার বাবা বলেছিলেন, প্রথমবার বলেছিলেন যে দাম লাগবে না, তাতে উনি এমন রেগে গিয়েছিলেন যে লইয়া যান আপনার তেল, আমার লাগবো না। তো তারপর থেকে এরকম হয়নি কখনো। আর একটা বিশেষ হাঁপানির জন্য নাকি একটা নুন কি খাওয়া খুব ভালো ছিল, সেইটা আমার দাদা মাঝে মাঝে ওই কিনে এনে দিত একটা বিশেষ দোকান থেকে। কাজেই উনি আমাদের নুন খেয়েছেন এবং আমরা ওনাকে তেলও দিয়েছি, সব রকম ব্যাপারই হয়েছে। তো যেটা দিয়ে শেষ করব, যে ঘটনাটা দিয়ে, সেটা হচ্ছে অনেক দিন আমি যখন এই সময়টা যাচ্ছি তখন কিন্তু ওনার কোনো রেকর্ড বেরোচ্ছে না, ওনার যা বেরিয়ে গেছে সেগুলোই আমরা একের পর এক কিনে যাচ্ছি। আমি যখন ক্লাস 7-এ ওনার তখন একটা রেকর্ড ওনার অনেক দিন বাদে বেরোয়। তখন রেকর্ড হতো, একটা হচ্ছে এলপি, যেটা 33 স্পিডে ঘুরতো, তাতে এপিঠে 6টা গান ওপিঠে 6টা গান থাকতো। একটা হতো ইপি, এপিঠে 2টো গান ওপিঠে 2টো গান। আর একটা হতো পুরোনো এসপি 78 স্পিডের, যেটা এই পিঠে একটা গান ওই পিঠে আর একটা গান। একটা নতুন ফরম্যাট বার করলো, সেটার নাম সুপার 7। সুপার 7-এর সাইজ ইপির মতন, কিন্তু 33 স্পিডে এলপির স্পিডে ঘোরে। তাতে এপিঠে 3টে গান ওপিঠে 4টে গান, অথবা উল্টোটা, এরকম একটা থাকতো। তো সেই একটা রেকর্ড ওনার বেরিয়েছিল, যার বেশ কিছু গান ছিল ওনার, যেমন ওইটা বলা না, মন যে বলে চিনি চিনি ছিল, তারপরে সেদিন দুজনে দুলে চিনু বনে, দিয়ে গেনু বসন্তের এই গানখানি, এই গানগুলো ছিল। হ্যাঁ, তো এইটা কেনার পর আমি লাস্ট যেদিন ওনার কাছে গেছি তখন আমি ক্লাস 8-এই পড়ি। ততদিনে ওই অসুস্থ খুব, তো গান করেন উনি বাজাচ্ছেন, তো আমি ওই মন যে বলে চিনি চিনি গানটা, আর ওই সময় আমি একদম মানে ওনার মতো করেই গান করতাম, উচ্চারণ সব ওনার মতো। মানে আমি মন যে বলে চিনি চিনি, যে গন্ধ বয় এই সুমিরে, কে ওরে কয় বিদেশিনী, এইভাবে। তো এই গানটা যখন শেষ হলো তখন এই গানটা একটা জিনিস খেয়াল করলেন, মন যে বলে চিনি চিনি, কে ওরে কয় বিদেশিনী করে, ওই যেখানে কোন সিন্ধু তীরে বললো কথাটা, সিন্ধু বইলা ক্যানভাসটারে কত বড় কইরা দিল। যেমন ধরেন, যখন এসেছিলে চাঁদ ওঠেনি, যখন এসেছিলে অন্ধকারে চাঁদ ওঠেনি, সিন্ধু পারে চাঁদ ওঠেনি। যখন এসেছিল অন্ধকারে চাঁদ ওঠেনি, এই অবধি তবু একরকম ছিল ব্যাপারটা, কিন্তু সিন্ধু পারে বলে ক্যানভাসটা কত বড় হয়ে গেল বলুন তো, ভাবুন তো একবার। তো ক্লাস 7 বা 8 আমি তখন, সেই শেষবার আমার ওনার কাছে যাওয়া। এরপরে উনি একটা আমার কথা বলেছিলেন যে এটা আমার খুব, তারপর বললেন যে শোনেন, আমি অনেককে যেটা বলি আপনারে সেটা বলছি না, আমার গলা হইলা গিয়া বেস ভয়েস, আপনার যেমন শ্যামল মিত্রের গলা হচ্ছে টেনার ভয়েস, আপনার গলাটা হচ্ছে মিড ভয়েস, মিড রেঞ্জে ওটা ভালো খেলবে। আপনি বেস বা ব্যারিটোনের মতো করে গাইবেন না, কাজেই আমার মতন করে না আপনি গায়েন না, আমার ভাবটা নেন, উপলব্ধিটা নেন, কিন্তু আপনি আমার মতো করে গাইতেছেন, ওইটা করবেন না। ওইটা করলে আপনার গান কিন্তু কেউ শুনবে না, কেননা আপনার গলায় কিন্তু ওই ভার্তিক ব্যাপারটা নাই।